রাধে রাধে বন্ধুরা, আমি আজকে এসেছি বনগাঁয় অবস্থিত বাবা লোকনাথ মন্দির, যেখানে আছে ৩৫ ফুটের শিবের মূর্তি। তাই চলুন আজকে এই মন্দির ঘুরে ঘুরে আজকে দেখাই তোমাদের। আর বাবা লোকনাথের যে 10টি বাণী, সেই 10টি বাণী আজকে তোমাদের মাঝে তুলে ধরি। তাই চলুন আজকে এই মন্দির দেখতে দেখতে আজকে বাবা লোকনাথের কিছু কথা আমরা জেনে নিই। বাবা লোকনাথ যে কথাগুলি বলে গেছিলেন, সেই কথাগুলি যদি আমরা মেনে চলি, তাহলে আমরা আমাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি। বাবা লোকনাথ ছিলেন একজন ব্রহ্মচারী ত্রিকালদর্শী, যাকে ভগবান শিবের অবতার রূপে এই আমাদের পৃথিবী ধরাধামে এসেছিলেন বাবা লোকনাথ। তাই তার বলা কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য। যদি কোনো ব্যক্তি তার পূজা করুক বা না করুক, তবুও তিনি বাবা লোকনাথের যে কথাগুলি যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারে, তাহলে তার জীবনটা খুবই সুন্দরভাবে সে গড়ে তুলতে পারবে। বাবা লোকনাথের কথাগুলি অক্ষরে অক্ষরে আমাদের পালন করা উচিত। চলুন জেনে নিই বাবা লোকনাথের 10টি সেই কথা। ঘি, দুধ, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু সবার মূল্য আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠ হয় না, কর্মই আসল ফল। বাবা লোকনাথের দ্বিতীয় বাণীটি হলো, তোমরা যদি দীর্ঘায়ু হতে চাও, তাহলে তোমাদের সদাচারী, দীর্ঘায়ুশীল, ঈর্ষাহীন, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে। তার তৃতীয় বাণীটি হলো, চাঁদ ও সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। তার চতুর্থ বাণীটি হলো, সমস্যার সাগরে আছো বলে আতঙ্কিত হয়েও না, সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, না হলে তোমাকে সাঁতার শেখাবে। তার পঞ্চম বাণীটি হলো, যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই হলো পাপ, যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব ভরিয়ে তোলেন তাই গণ্য এবং স্বর্গতুল্য। তার 6 নম্বর বাণীটি হলো, যদি তুমি সুখে থাকতে চাও, তাহলে প্রত্যেক দিন রাত্রে সারাদিনের কাজের হিসাব নিকাশ করবে। ভালো কাজ কি করেছো এবং মন্দ কাজ কি করেছো সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবা। 7 নম্বর বাণীটি হলো, যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশ প্রাপ্ত হয়। বাবার 8ম বাণীটি হলো, গুরু প্রদত্ত মন্ত্রের শ্রদ্ধা শুদ্ধ বিচার করে, শিষ্যের কর্মে নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। বাবার 9 নম্বর বাণীটি হলো, দিন দরিদ্র অসহায় মানুষের পাশে যখন যা দেবে তা আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবে। বাবার 10ম বাণীটি হলো, যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সচ্চাচারী, উদারচিত্ত, মুক্তিপরায়ণ, মর্যাদা রক্ষা করতে জানে এবং কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবে। তিনি ভক্তের উদ্দেশ্যে বলেছেন, গর্জন করবে কিন্তু আহাম্মক হবে না, ক্রোধ করবে কিন্তু প্রাধান্য হবে না। তিনি বলেছেন, ভক্তের মতো পবিত্র আর কিছুই নেই, সত্যই স্বর্গগমনের একমাত্র সুপার স্বরূপ, এতে কোনো সন্দেহ নাই। এবং সর্বশেষ বাণীটি আমাদের মুখে মুখেই সর্বদাই আলোচিত হয়, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিবে, আমি সবসময় সর্বদা সবসময় পাশে আছি। জয় বাবা লোকনাথ।
কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।